বর্তমান সমাজের অনেক পরিবারে শাশুড়ি ও বউয়ের মাঝে কলহ লেগে থাকে। এ ধরনের সমস্যার সমাধানের উপায়টা কি? আমার বয়স 20 বছর। দারিদ্র্যের কারণে পরিবার আমাকে একজন বিবাহিত পুরুষের দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে দিয়েছে। স্বামী আমার প্রাপ্য হক দিচ্ছেন না, গর্ভবতী অবস্থাতেও যত্ন নিচ্ছেন না। তিনি বলেন বড় স্ত্রীর হক নষ্ট করলে জাহান্নামে যাবেন, কিন্তু আমার অধিকার তো প্রতিদিনই নষ্ট হচ্ছে। আমি কি আল্লাহর কাছে মূল্যহীন? দ্বিতীয় স্ত্রীর হক নষ্ট করাও কি গুনাহ নয়? লুডু খেলা কি হারাম? মোনালিসা আপনি লিখেছেন, আমার স্বামী একজন নামাজি লোক, তাবলিগ করে, বেশিরভাগ সময় ইসলামের পথে সময় ব্যয় করে, কিন্তু স্ত্রীকে সময় দেয় না। তাকে কিছু নাসিহা করুন। দেখুন, আমাদের অনেক ভাইদের মধ্যে এই রোগ দেখা দিয়েছে আজকাল, যে আমরা পরিবারকে পর্যাপ্ত সময় দেই না, অথচ আমরা দিনের কাজ করি, দিন প্রচারের কাজ করি, অন্যান্য ভালো কাজ করি। ভালো কাজগুলো তো ভালো সন্দেহাতীতভাবে, কিন্তু এই যে পরিবারকে সময় না দেওয়া, স্ত্রীকে সময় না দেওয়া, এটা কোনো অবস্থাতে ভালো কোনো বিষয় নয়। বিধায় এই বিষয়টাতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং আল্লাহকে ভয় করে চলতে হবে। একজন মানুষ তিনি যদি দিন বুঝে থাকেন, তাহলে সেক্ষেত্রে পরিবারকে সময় দেওয়ার গুরুত্ব তার বোঝা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে কী পরিমাণ সময় দিতেন, আমরা তার জীবনের দিকে তাকালে দেখতে পাই যে তিনি সাধারণ অবস্থাতে তার নির্ধারিত দিনের কাজ শেষে পরিবারের কাছে ফিরে যেতেন, পরিবারের সাথে তাদের ঘরোয়া কাজে সামিল হতেন এবং হাতের কাজগুলো নিজে নিজে করতেন, পরিবারকে হেল্প করতেন তাদের কাজে। আবার তিনি সফরে যখন যেতেন, তাদেরকে সাথে নিয়ে তাহলে কী পরিমাণ সময় তাদেরকে দিয়েছেন। আমরা আজকাল ঘরে থাকলেও মোবাইল ইত্যাদিতে ব্যস্ত থাকি, পরিবারকে সময় দেই না, আর বাহিরে অনেক সময় অনেক ব্যস্ত সময় পার করি, পরিবারের খোঁজখবর নেওয়ার সুযোগ পাই না। এটা অনুচিত একেবারেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ সে যে তার পরিবার, তার স্ত্রীর কাছে ভালো, এবং তোমাদের মধ্যে স্ত্রীর কাছে আমি সবচেয়ে ভালো। এটা তিনি বলেছেন তার সম্পর্কে। অতএব নিজ স্ত্রীর কাছে আপনি ভালো মানুষ হিসাবে উপস্থাপন করার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য বৈধ সকল উপায় আপনার অবলম্বন করা উচিত। বিশেষ করে তার হক আদায় করার ব্যাপারে আপনার যত্নশীল থাকা উচিত। মেঘবালিকা এটি থেকে আপনি লিখেছেন, আমার বয়স 20 বছর। দারিদ্র্যের কারণে পরিবার আমাকে একজন বিবাহিত পুরুষের দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে দিয়েছে। স্বামী আমার প্রাপ্য হক দিচ্ছেন না, গর্ভবতী অবস্থাতেও যত্ন নিচ্ছেন না। তিনি বলেন বড় স্ত্রীর হক নষ্ট করলে জাহান্নামে যাবেন, কিন্তু আমার অধিকার তো প্রতিদিনই নষ্ট হচ্ছে। আমি কি আল্লাহর কাছে মূল্যহীন? দ্বিতীয় স্ত্রীর হক নষ্ট করাও কি গুনাহ নয়? অনুগ্রহ করে এই বিষয়ে আমার স্বামীকে নসিহা করুন। বোন, আপনার স্বামী যিনি একাধিক বিবাহ করেছেন, নিশ্চয়ই তিনি এটি জানার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা ওয়া মা মালাকাত আইমানুকুম। তোমাদের কেউ যদি একাধিক বিয়ে করলে স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখাটার ব্যাপারে তার আশঙ্কা হয় যে তিনি এটা করতে পারবেন না, তাহলে তার জন্য একজন স্ত্রীকে বিয়ে করাটাই অনুমোদিত, তার জন্য একাধিক বিয়ে করা জায়েজই হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস রয়েছে সুনান আবু দাউদে। সেখানে তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু ইমরাতানি ফামালা ইলা আহাদিহিমা। যে ব্যক্তির একাধিক স্ত্রী আছে এবং কোন একজনের দিকে যদি সে ঝুঁকে যায়, যা ইয়াউমুল কিয়ামতি ওয়া শাক্কু মাইল, তাহলে সে কিয়ামতের ময়দানে আসবে এমত অবস্থায় যে তার ঘাড় ঘোরানো থাকবে, অর্থাৎ এটা এক ধরনের শাস্তি তার জন্য। অতএব আপনার স্বামী, তাকে আমরা বলতে চাই যে আল্লাহকে ভয় করুন এবং স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখুন। আপনার প্রথম স্ত্রীকে যতটুকু সময় দিবেন, দ্বিতীয় স্ত্রীকে ততটুকু সময় দিতে হবে। প্রথম স্ত্রীর জন্য যা যা আপনি খরচ করবেন, দ্বিতীয় স্ত্রীর জন্য তা আপনাকে খরচ করতে হবে। এই বিষয়টি আমাদের একাধিক বিয়ে যারা করেছেন তাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। এরপরে মোশাররফ পারভেজ, এটা আলাদা আলাদা করে লেখা। আপনি এর থেকে লিখেছেন, বলদ গরু দিয়ে কোরবানি করা যাবে কিনা? অবশ্যই করা যাবে, কোনো অসুবিধা নেই। যে কোনো গরু দিয়ে কোরবানি করা যাবে যদি গরু সুস্থ সবল স্বাভাবিক থাকে এবং 2 বছর বয়স হয়। জেহাদউদ্দিন আপনি লিখেছেন, বর্তমান সমাজের অনেক পরিবারে শাশুড়ি ও বউয়ের মাঝে কলহ লেগে থাকে। এ ধরনের সমস্যার সমাধানের উপায়টা কি? বেশিরভাগ পরিবারগুলোতেই দাম্পত্য কলহ মূলত বউ শাশুড়িকে ঘিরেই শুরু হয়, এবং এটির ফলশ্রুতিতে কত ছেলে যে এ পর্যন্ত আত্মাহুতি দিতে হয়েছে বা তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন অনাকাঙ্ক্ষিতভাবে, অপ্রত্যাশিতভাবে, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো বউ শাশুড়ির মাঝে যে কলহ, এই কলহ দূরের উপায়টা কি? এটা দূরের উপায় হলো, প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে, তার কর্তব্য আছে এবং তার অধিকারের সীমারেখা আছে। এটার জানাশোনা বাড়াতে হবে, এটার আলাপচারিতা বাড়াতে হবে, সচেতনতা সৃষ্টি করতে হবে। আমাদের দেশে যারা মারা সন্তানকে অনেক বেশি ভালোবাসেন, সবার চেয়ে বেশি ভালোবাসেন সন্দেহাতীতভাবে, কিন্তু এই ভালোবাসার কারণে সন্তানকে অনেক সময় মা
এমন বেশি আগলে রাখেন যেটা আসলে মা হিসাবে তার অধিকারের সীমা ছাড়িয়ে চলে যায়। যেমন বিয়ের পর ছেলে তার স্ত্রীকে নিয়ে সংসার যখন করা শুরু করে, অনেক মা চান যে প্রত্যেকটা বিষয়ে তার সাথে কথা বলা হবে, তিনি সব কিছু শুনবেন, বলবেন। এটা অনেক ক্ষেত্রেই বাড়াবাড়ি। মায়েদের এটা বোঝা উচিত। সন্তান যখন বড় হয় তখন তার নিজস্ব মতামত সৃষ্টি হয়। যখন তিনি বিয়ে করেন তখন তার সাথে তার স্ত্রীর মতামতে সে যুক্ত হয়। এখানে মা অবশ্যই তাকে গাইড করবেন, তাকে পরামর্শ দিবেন, মতামত দিবেন। মায়ের অবশ্যই চাওয়া থাকতে পারে, কিন্তু সেটার একটা সীমা রেখা থাকতে হবে। ধরুন ছেলে উপার্জন করছে, ছেলে উপার্জন করার পর ছেলের উপার্জনকে কে নিয়ন্ত্রণ করবে? স্ত্রী চান তিনি নিয়ন্ত্রণ করবেন, মা চান তিনি নিয়ন্ত্রণ করবেন। আর শরিয়া চায় যিনি উপার্জন করছেন তিনি তার উপার্জনকে নিয়ন্ত্রণ করবেন। সন্দেহাতীতভাবে মায়ের প্রতি রেসপেক্ট থাকবে, মায়ের পরামর্শকে সর্বোচ্চ আমল নেওয়ার চেষ্টা করবেন, আর স্ত্রীর যা পাওনা প্রাপ্য আছে সেগুলো দিবেন, এবং তিনিও কোনো যৌক্তিক পরামর্শ দৃষ্টিকে আমল নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু দিন শেষে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইসলাম দিয়েছে যিনি উপার্জন করেছেন তাকে। এখন মা যদি মনে করেন যে ছেলে আমার উপার্জন করে সব আমার কাছে দিবে, আমি যা খুশি তা বউকে দেব বা দেব না। অনেক প্রবাসীরা আছেন, তাদের উপার্জনের সমস্ত টাকা বাবা মা আশা করেন যে আমাদের কাছে দিয়ে দিবে, আমরা আমাদের মতো কিছুকে নিয়ন্ত্রণ করব। এগুলো সবগুলোই কিন্তু বাড়াবাড়ি, এবং বাবা মা হিসাবে তাদের যতটুকু অধিকার আছে তার সীমা ছাড়িয়ে চলে যাওয়া। সন্তানের প্রতি বাবা মা যদি জুলুম করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে কিন্তু জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, সেই বাবা মার কিন্তু বিচার হবে। অতএব এই মাত্রা জ্ঞানটা আমাদের মধ্যে খুবই কম, এবং এর কারণেই কিন্তু কলহগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। অতএব মা হোক বাবা হোক, তাদের যে অধিকার সেটা অবশ্যই সবার চাইতে বেশি, আল্লাহর পরে আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি অধিকার তাদের, সন্দেহ নেই। কিন্তু সেই সাথে সেটার একটা সীমা আছে, শরীয়ত একটা সীমানা দিয়েছে। সো সেই সীমাটা আমাদেরকে মেনটেন করে চলতে হবে। একই কথা স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য। আপনার স্বামী উপার্জন করে আনছেন, এখন কি করবেন না করবেন, কাকে দিবেন না দিবেন সব আপনি দেখবেন না, এটা একেবারে অযৌক্তিক কাজ। আপনার প্রাপ্য অধিকারটা পাচ্ছেন কিনা, আপনার ভরণ পোষণ যথাযথভাবে পাচ্ছেন কিনা, মাও দেখবেন যে মারটা পাচ্ছেন কিনা। যদি নিজেরটা পান, এরপরে বাকি টাকাটা যিনি উপার্জন করছেন তার একান্ত আপনার স্বাধীন ইচ্ছা ব্যবহার করে তিনি যা খুশি করবেন, কিন্তু আপনি সেখানে শুধুমাত্র পরামর্শ দিবেন, ইনপুট দিবেন এবং দোয়া করবেন। স্ত্রীগণ যারা আছেন যদি মনে করেন যে স্বামী ভুল পথে আছেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেন। আল্লাহ তো সব কিছু করতে পারেন, আপনি আপনার চেষ্টা করেন, কিন্তু এটা নিয়ে ঝগড়াঝাটি করে বাড়াবাড়ি করে মনোমালিন্য তৈরি করলে তা কারোর জন্য কল্যাণকর হয় না। অতএব এই যে আমাদের যার যার পাওনার সীমারেখা, এটা আমাদের বোঝা উচিত, এবং সেই সাথে দুনিয়া দিন শেষে এখানে আমাদের চাওয়াগুলো সব পূরণ হয়ে যাবে। আমি যা চাইবো সব আমার মন মতোই হতে হবে, না হলে আমি ডিপ্রেসড হয়ে যাব, আমি অনেক বেশি অস্থির হয়ে যাব। এটা একেবারেই একজন ইমানদারের সাথে যায় না। বিধায় আমাদের সহনশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে, তাহলে ইনশাআল্লাহ এই পারিবারিক কলহগুলো কমবে। তানহা তাবাসসুম লিখেছেন, লুডো খেলা কি হারাম? সরাসরি হারাম বলা হয়তো কঠিন হবে, কিন্তু মাকরুহ তাহরিমি থেকে অবশ্যই খালি না। একে তো অনর্থক কাজ, দ্বিতীয়ত যে সমস্ত খেলাধুলা শারীরিক কোনো কসরত নাই, এ সমস্ত খেলাধুলা আসলে কোনো মানুষের রিফ্রেশমেন্টও হয় না, মানুষ আরও বোর ফিল করে। এবং সব মিলিয়ে শরিয়া যে সমস্ত খেলাকে অনুমোদন করেছে সেগুলোতে শারীরিক কসরত আছে, এটা তার মধ্যে পড়ে না। বিধায় দাবা ইত্যাদি সম্পর্কে শরীয়তে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা আছে, এটা সেই ক্যাটাগরি খেলা হওয়ার কারণে এটাও নিষিদ্ধের আওতায় পড়বে, এবং একজন মুসলমান সময় কাটানোর উদ্দেশ্যেও এটি করা উচিত হবে না।